আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা পবিত্র মাহে রমাদানে আজকের আমাদের দর্শ হলো জাকাতের পরিমাণ, মিকদার, ইখরাজ জাকাত ওয়া মাসারিফুহা, এবং কাদেরকে দিবেন। আমরা ইতিপূর্বে বলেছি যে কোন কোন বিষয়ে জাকাত আপনাকে দিতে হবে। স্বর্ণ রূপের এটার পরিমাণও বলা হয়েছে। তারপরে খুব সংক্ষেপে বলি যে আপনার ফসল যদি হয় সেখানে 750 কেজি, আর স্বর্ণ হলে 85 গ্রাম, যেটা বাংলাদেশের ভরি অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ। আর রৌপ্য হলে আপনার 52.5 ভরি রূপা, যেটা গ্রাম অনুযায়ী 595 গ্রাম। এরকম এই প্রোডাক্টগুলি যদি আপনার কাছে থাকে, তাতে 1 বছর অতিবাহিত হয়ে যায়, এক চন্দ্র মাস অতিবাহিত হয়ে যায় আর কি, চন্দ্র বছর। আর এটা যদি আপনার কাছে 1 বছর থাকে, এই নিসাব পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, অথবা এই সম পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ, যেটা গতকালকে আমরা বলেছি। তারপরে সংক্ষেপে আপনাকে স্মরণ করিয়ে দিলাম। কতটুকু বের করতে হবে? মিকদারটা কি? মিকদার মানে পরিমাণ হলো আপনাকে 2.5%, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনার কাছে এই স্বর্ণরৌপ্য বা অর্থ যেগুলি থাকবে, এটার স্বর্ণরৌপ্য এবং অর্থ এর ক্ষেত্রে আপনার শতকরা 2.5 টাকা। অর্থাৎ আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে আপনাকে 2,500 টাকা জাকাত দিতে হবে। এটা বিশেষ করে রৌপ্যর নিসাব অনুযায়ী স্বর্ণের দাম অনেক বেশি। সর্বনিম্ন হলো রূপা। রূপার দাম বর্তমানে আপনি বাজার মূল্য দেখবেন, কিন্তু তারপরেও অনেক সময় উঠানামা করে, কখনো 3 রিয়াল, কখনো 3.5 রিয়াল, এরকম রিয়াল অনুযায়ী। আর বাংলাদেশেরও এরকম হিসাব করলেই বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তা এক কথায় আপনি 52.5 ভরি রূপা কিনতে কত টাকা লাগে, যেটা পরিমাপ অনুযায়ী দেখা গেছে বর্তমান বাজারে প্রায় 65 থেকে 70 হাজার টাকার মতো লাগে, বা 60 হাজার টাকা। তো এইরকম টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর চলে যায়, তাহলে এই টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে। কত? শতকরা 2.5 টাকা। অর্থাৎ 1 লাখ টাকা থাকলে আপনাকে 2,500 টাকা দিতে হবে। তো এরকম যদি আপনার কাছে 10 লাখ থাকে, এটা হিসাব করে বের করবেন। এই টাকাগুলি কাদেরকে দিতে হবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 60 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এটা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজকৃত এই যাকাত আপনাকে দিতে হবে। 1 নম্বর হলো ফকির, এরপর মিসকিন। ফকির মানে যার ঘরে 6 মাসের খাবার থাকে না, তাকে বলে ফকির। আর মিসকিন যার ঘরে 6 মাসের খাবার থাকে কিন্তু লজ্জায় সে চায় না, এরা হলো কি মিসকিন। আর এই সদকার কাজে আদায়কারী নিযুক্ত কর্মচারী, মনে করেন জাকাত আদায় করার জন্য যে কর্মচারী নিযুক্ত করা হয়েছে, তাদেরকেও এই জাকাতের টাকা দেওয়া যাবে। এবং 4 নম্বর যেটা, সেটা হলো যে যাদের মন রক্ষা করতে, অর্থাৎ মুআল্লাফাতে কুলুব বলা হয়, অর্থাৎ মনে করেন একজন অমুসলিম, সে মনে হয় যে মুসলমান হবে, এরকম এই অভিপ্রায় রয়েছে, এরকম লোকদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। আর একটা হলো দাস মুক্তি করার জন্য। এই পর্যায়ে মনে করেন অনেক সময় অনেক কয়েদি রয়েছেন, মানে জেলখানায় অনেক লোক রয়েছে, হয়তো তার কোনো গারামা আছে। গারামা বলতে আরবি যেটা বলা হয়, মানে তার মানে দায়িত্বে কিছু টাকা তাকে দিতে হবে, বা এই ঋণ যতক্ষণ শোধ করবে না অতক্ষণ সে বের হতে পারবে না, তাদেরকেও দেওয়া যেতে পারে। এবং আর একটা হলো ঋণগ্রস্ত ব্যক্তি, তাদেরকে টাকা দেওয়া যাবে জাকাতের।
আরেকটি হলো আল্লাহর রাস্তায়। আর এই আল্লাহর রাস্তায় বলতে কি বুঝায়? জিহাদের পথে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ জিহাদ চলছে, সেই জিহাদের খাতে মানে অমুসলিমদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করতেছে, সেই ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে আল্লাহর রাস্তায়। এবং বিশেষ করে এখানে আরো একটি, জিলি তালেবুল ইলম, যারা এলেম অন্বেষণ করছে, এটাও এক ধরনের জিহাদ। যারা এলেম অন্বেষণ করছে, গরিব, হ্যাঁ, তাদের পথে এই টাকা দেয়া যেতে পারে ইনশাআল্লাহ। আর একটি হলো মুসাফির, অর্থাৎ কোন জায়গায় সফর করতে গেছে কিন্তু তার সব অর্থ সম্পদ ক্ষয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিজ গন্তব্যে ফিরতে পারছে না, এদেরকেও দেওয়া যাবে। আর একটি হলো এই হলো এই ৮ শ্রেণীর, এই ৮ শ্রেণীর মানুষ, এইগুলিকে জাকাত দেওয়াটা আল্লাহর পক্ষ থেকে ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। আসুন সেই আল্লাহু আলিমুল হাকিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হলেন অতি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। কাজেই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত খাতে এবং নির্দিষ্ট পরিমাণ, যে শতকরা 2.5% হারে টাকার জাকাত বা স্বর্ণের উপর জাকাত আদায় করার চেষ্টা করি। এখানে একটি কথা উল্লেখ্য, যদি স্বর্ণ আপনার থাকে 7.5 ভরি হয়েছে বা 85 গ্রাম স্বর্ণ, তাহলে বাজারে বিক্রি করতে গেলে আপনার যে রেট পাবেন ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। ক্রয় করতে গেলে তো বেশি টাকা লাগবে, কিন্তু বিক্রি করতে গেলে যেটা আপনি রেট পাবেন ওই রেট অনুযায়ী আপনার এই স্বর্ণের জাকাত বা রূপার জাকাত এভাবেই বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আলম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।